এই যে সরকারি কর্মচারীরা তারা দিয়ে 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 করে বলে গেল, যারা প্রত্যেক মাসের শেষে একটা নিয়মিত মাইনে পায়। ভারতবর্ষের আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা এখন খুব খারাপ। সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখছেন যে নয়ডাতে কিভাবে শ্রমিকরা বলছে আমরা 12,000 টাকা, মহিলারা এসে বলছে 12,000 টাকা মাসান্তে পাই, এটা 15,000 টাকা করুন। ব্যবস্থা করাতেও আবার আন্দোলন, এই সিপিএম পন্থী, বামপন্থী, বিজেপি পন্থীরা রাজ্যকে অশান্ত করার জন্য আবার আন্দোলন, কিংবা তাদের অসহিষ্ণুতার কথা জানিয়ে দিচ্ছে। কিসের অসহিষ্ণুতা? কিসের তারা বলছে আমরা মানি না? তাদের সব চাই, সবকিছু চাই, রাজভোগও খাবো, মুরগিও খাবো, আর বাদ বাকি লোক যেন অনাহারে থাকে। অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়া জায়গায় চলে গেছে। সাথে সাথে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন ডিএ কর্মচারীদের অধিকার হতে পারে না। মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশনার্স, এদের ডিএর দাবিকে কখনো কখনো বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না। এগুলো আপনারা শুনেছেন এবং দেখেছেন। আমাদের বলিষ্ঠ নেতা কেন্দ্রীয় গৃহমন্ত্রী ইতিমধ্যে রায়দিঘির পরিবর্তন সংকল্প সভা থেকে ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে বকেয়া ডিএ দেওয়া থেকে শুরু করে সপ্তম পে কমিশন কার্যকর করবে আগামীর বিজেপি সরকার। তাই মাত্র কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে, 4 তারিখের পরে নতুন বিজেপি সরকার এসে কর্মচারীদের ডিএর অধিকার এবং বেতন কমিশনের স্বপ্ন বাস্তবায়িত করার কাজ করবে। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। 6 মে পর্যন্ত মুলতবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। কমিটির সুপারিশ মানবে রাজ্য। সর্বোচ্চ আদালতে জানিয়ে দিলেন আইনজীবী কপিল সিব্বল। 6,000 কোটি অঙ্কের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের রেকর্ড আছে তাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি। আগামী 27শে এপ্রিল এ নিয়ে আরেকটি রিপোর্ট দেবে ইন্দু মালহোত্রা কমিটি। রিপোর্ট দেওয়ার পর এ নিয়ে মামলা তালিকাভুক্ত করবে সুপ্রিম কোর্ট। অনেক বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মচারী এখনো বর্ধিত ডিএ পাননি। যে হারে ডিএ পাওয়ার কথা সেই হারে ডিএ মেলেনি, অভিযোগ করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট মিটিয়ে দিতে, সেটা মেটানো হয়নি। শুধু তাই না, সুপ্রিম কোর্ট বলেছিল এআইসিপিআই অনুযায়ী তোমাকে এই দিয়ে দিতে হবে, কিন্তু তারা কি করেছে, এআইসিপিআই নিউট্রালাইজেশন করেছে। যেখানে রুলসে বলা আছে 536কে বেস ধরতে হবে, সেখানে তারা সেই বেস অল্টার করে 605 করেছে। যদিও এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু কমিটিতে আমাদের এতদিন পর্যন্ত অপরচুনিটি অফ হিয়ারিং পাইনি। যদিও কমিটির 4th মিটিং এবং 6th মিটিংয়ে নির্দিষ্টভাবে বলা ছিল যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে ইনফর্ম করতে হবে, কিন্তু আমরা, যদিও তারা বলছে আমরা ইনফর্ম করেছি, কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাইনি। আজকে মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তিনি ওরালি বলেছেন যে আপনারা সেখানে আপনাদের রিপ্রেজেন্টেশন দেবেন এবং আপনারা সেখানে অপরচুনিটি অফ হিয়ারিং পাবেন। ফলে আমরা ভবিষ্যতে যে আগামী দিনে যে মিটিং হবে সেখানে আমরা আমাদের কথাগুলো রাখবো। তার কারণ ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। নতুন করে ওয়েস্ট বেঙ্গল সিপিআই বা কোনো নিউট্রালাইজ করে নতুন করে এআইসিপিআই রচনা করা হবে না। আমাদের কাছে হিসেব যে সরকারি কর্মচারীদেরই এখনো পর্যন্ত 20%-এর বেশি কর্মচারী এবং পেনশনার যাদের অ্যাকাউন্টে পয়সা ঢোকেনি, তাদের কাছে কোনো মেসেজও আসেনি। গ্রান্টি নেট খাতের কর্মচারীদের কোনো কিছুই কোনো পদক্ষেপ সেভাবে গ্রহণ করা হয়নি, কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর মাঝখানে তারা যে খরচের হিসাব দেখিয়েছেন, সেই খরচের হিসাবের মধ্যেও বিস্তর গোলমাল আছে, সেটা আমাদের কাছে তথ্য আছে, সেটা আমরা জানি। আমাদের পক্ষ থেকে যে কথাটা গুরুত্বপূর্ণভাবে তোলা হয়েছিল যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা আমাদের পক্ষ রাখার সুযোগ পাচ্ছি না। মাননীয় বিচারপতিকে তখন বিচারপতিদ্বয় বলেন যে ওই কমিটির কাছে আপনারা আপনাদের রিপ্রেজেন্টেশন পাঠান, আপনাদের বক্তব্য পাঠান আপনারা। আমরা সেটা করছি, সেটা তৈরি হচ্ছে। আগামী 6 তারিখের যে শুনানি আছে, তার আগে সংগ্রামী যৌথ মঞ্চ দৃঢ় প্রতিজ্ঞ যে এই 6 তারিখের শুনানিতে এই সরকার যাতে কর্মচারীদের বিপক্ষে এসে দাঁড়াতে না পারে, রিপ্রেজেন্ট করতে না পারে, তার জন্য চেষ্টার কোনো কসুর এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা করবেন না। তার জন্য যে রাস্তার লড়াই, সেই রাস্তার লড়াই যেমন চলবে, ভোটের মুখে তাদেরকে যেভাবে কাজ করলে তাদের অস্বস্তি সৃষ্টি হয় সেই কাজগুলো আমরা করে যাব।
6 মে পর্যন্ত মুলতুবি হয়ে গেল ডিএ মামলার শুনানি। রাজ্যের তরফে যেটা বলা হয়েছে যে 6000 কোটি অঙ্কের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যাদের রেকর্ড আছে তাদের সবাইকে ডিএ দেওয়া হয়েছে। আগামী 27 এপ্রিল এ নিয়ে আরেকটি রিপোর্ট দেবে ইন্দু মালহোত্রা কমিটি, আর রিপোর্ট দেওয়ার পর এ নিয়ে মামলা তালিকাভুক্ত করবে সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।